রাজনৈতিক সরকারের সদিচ্ছা যদি থাকে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ। বর্তমান রাজস্ব ঘাটতি এবং ঋণ চাপের বাস্তবতায় তারা প্রত্যেকটা দলই যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, এগুলোর অর্থায়ন কোথা থেকে আসবে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা ওই দিন বিএনপির চেয়ারম্যান মহোদয় যে ঘোষণা দিয়েছেন, উনি কিন্তু খুব স্পেসিফিক্যালি কয়েকবার বলেছেন দুর্নীতিমুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা উনি করবেন, এবং এটা জামাতও একই কথা বলেছেন। তো এখন আপনি দেখেন অর্থনৈতিক সমস্ত কর্মচাঞ্চল্য যাই কিছু বলেন, তার মূল জায়গাটা ডিপেন্ড করে দুর্নীতি মুক্ত কিনা। যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে আপনার যে অটোমেটিক্যালি মানে অর্থ আদায়, রাজস্ব আদায়ের যে জায়গাগুলি, এই জায়গাগুলি স্মুথলি চলবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো চাইলেই তো মানে এসে সেকেন্ডে করতে করা যাবে না, কিন্তু না আমি বলি, আমার যদি বলি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিমুক্ত করতে চেয়েছে, পেরেছে কি? না, পারে নাই। না, আমি বলি দুর্নীতিমুক্ত করতে পারেনি, বরঞ্চ এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টায় আমি জাপানে মাস দুয়েক আগে একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে জাইকা এবং জেট্রো দুইটা প্রতিবেদন উল্লেখ করেছে। সেখানে খুব স্পেসিফিক্যালি তারা উল্লেখ করেছে যে 85% লোক মনে করছে যে এই সরকারের আমলে দুর্নীতি বেড়েছে, এবং আমরাও মনে করি এই সরকারের সময় বিভিন্ন জায়গায়, বিশেষ করে সরকারি অফিসগুলিতে দুর্নীতি আরও বেড়েছে। তো এই জায়গাগুলিকে কন্ট্রোল করা, এটা আমি বললাম, শুরুতেই বলেছি, বিষয়টা খুব চ্যালেঞ্জিং, বাট আন্তরিকতা যদি থাকে এটা সম্ভব। আপনি যদি বিএনপির 2001 সালের যে সরকারের সময় যদি আপনি মনে করেন, ওই সময় সরকার ওই সময় কী করেছিল, যে আপনার একটা ওই যে দিয়ে পুলিশ, র্যাব এবং সবাইকে নিয়ে যে অপারেশন ক্লিন হার্ট, ওইটা ওরকম যদি আন্তরিকতা থেকে অপারেশন ক্লিন হার্ট কিন্তু অনেক সন্ত্রাসী, অনেক কিছুকেই কিন্তু দমন করতে সক্ষম হয়েছিল। তো সরকার যদি মনে করে যে নির্বাচিত যেই সরকারই আসুক, রাজনৈতিক সরকারের সদিচ্ছা যদি থাকে, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ, মানে সম্ভব। এটা খুব যে কঠিন হবে তা না, কঠিন, তবে এটা সম্ভব। এটা